মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা। নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় আরও অনেক পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে চলেছে এবং বহু মানুষের অ্যাপ্রুভও হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন এর সমস্তটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে বলবো যে কারা টাকা পাবে নতুন ঘোষণায়, একই সাথে আজ ও কাল কারা পাবে ব্যাংকের ৩,০০০ টাকা, আজকে কারা পাবে, কালকে কারা পাবে, একই সাথে নতুন নিয়মে কারা যুক্ত হচ্ছে বা কত মহিলা যুক্ত হচ্ছে, একই সাথে কোন স্ট্যাটাসে আপনারা কি করলে টাকা পাবেন। ধরুন অনেকের ফার্দার ভেরিফিকেশন আছে, আপনাকে কি করতে হবে, একই সাথে অনেকের রয়েছে আন্ডার প্রসেস, আপনার কি করতে হবে, সমস্তটা বলবো। একই সাথে নতুন কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং কারা অ্যাকচুয়ালি টাকা পাচ্ছেন না নিয়ম অনুযায়ী, বাদ পড়ছেন কারা, সমস্তটা বিস্তারিত রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী তথা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ও কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দিয়ে দিতে পারি। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। দেখুন এক এক করে পুরো আলোচনা করি আপনাদের সঙ্গে। প্রথমে বলে রাখি, আগস্ট মাসের পেমেন্টের টাইমলাইন, টাকা কেন দেরিতে ঢুকছে। সরকার কিন্তু ফান্ড অলরেডি রিলিজ করে দিয়েছে। প্রায় 17 থেকে 20 আগস্টে নতুন আবেদনকারীদের চারিদিকে টাকা ছাড়া হয়েছে, যেখানে 1 কোটি আমরা জানি যে 45 লক্ষ মহিলার আর অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হয়েছে 3,000 টাকা করে, 3,000 টাকা করে। কিন্তু অনেকেই এখনও টাকা পায়নি, অনেকের টাকা ক্রেডিট হয়নি। কি সবথেকে বড় হচ্ছে লেট ক্রেডিটের আসল কারণ হচ্ছে ব্যাংকিং প্রবলেম। অনেকেরই অ্যাকাউন্টে আপনারা দেখেছেন যে ব্যাংকিং ইরর 1, ব্যাংকিং ইরর 2, তো তাদের ক্ষেত্রে কিন্তু টাকা সরকার পাঠিয়ে দিয়েছে কিন্তু টাকা ঢোকেনি। সেই কারণে অনেকের 21 তারিখে ঢুকেছে, ব্যাংকিং সার্ভার ডাউন থাকা এবং ডিবিটি লিঙ্কের কারণে পেমেন্ট অনেকের আটকে গেছিলো। অনেকের 21 তারিখ ঢুকেছে, 23 তারিখ ঢুকছে, কোনো ক্ষেত্রে 25 তারিখ পর্যন্ত কিন্তু ঢুকবে। মানে শনিবার অনেকের ঢুকেছে, রবিবার অনেকের ঢুকবে যাদের শিডিউল করা আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সোমবারে টাকা ঢুকবে। সরকার নতুন করে টাকা পাঠাচ্ছে না, আটকে থাকা টাকায় ব্যাংকের সমস্যা মিটলে অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ঢুকে যাবে। এক্ষেত্রে বলে রাখি, আপনি কবে আবেদন করেছিলেন তার উপরেও কিন্তু নির্ভর করছে। যে জুলাই মাসে বা তার আগে যদি আবেদন করেন, বেশিরভাগই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে 17 থেকে 20 আগস্টের মধ্যে প্রসেস হয়ে গেছে, অনেকেই টাকা পেয়ে গেছেন। কিন্তু 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন বিভিন্ন ধাপে চলছে, বেশিরভাগ ক্ষেত্রেই আন্ডার প্রসেস দেখাচ্ছে, আপনাকে আরও অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে একটু ক্লিয়ার করি যে আপনার আর এই মুহূর্তের স্ট্যাটাস অনুযায়ী আপনার এখন কি করা উচিত। ধরুন আপনার আন্ডার প্রসেস বা ফিউচার ভেরিফিকেশন দেখাচ্ছে, ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে আপনার সরকার তথ্য যাচাই করছে, আপনার কাজ হচ্ছে অপেক্ষা করা, কোনো ক্লেম করবেন না এই মুহূর্তে। একই সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা ঢোকেনি, ধরুন জুলাই মাসের 10 তারিখের আগে আপনি আবেদন করেছেন এবং অ্যাপ্রুভ হয়ে গেছে, আর আগস্ট মাসে তাও টাকা পাননি, চিন্তার কোনো বিষয় নেই, আপনি আগস্ট মাসে টাকা পাবেন। আবেদনের সফল, কিন্তু ব্যাংকে সার্ভার দেরি হচ্ছে, তাই কিস্তির জন্য অপেক্ষা করুন। যেখানে দেখা যাচ্ছে অপেক্ষা করুন 14 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত, ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। দেখুন এক্ষেত্রে আপনাকে মোটামুটি নেক্সট মান্থ থেকেও দিতে পারে, কিন্তু যারা মোটামুটি জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের টাকা অলরেডি দিয়ে দিয়েছে। যাদের বিশেষ করে ব্যাংকিং সার্ভার ইরর দেখাচ্ছে তাদের টাকা কিন্তু অনেকেরই 21 তারিখ ঢুকেছে, অনেকের 22 তারিখ ঢুকেছে, অনেকের আজকে ঢুকবে, খুব কম সংখ্যক আজকে ঢুকবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 24 তারিখ আপনাদের প্রচুর মহিলার টাকা ঢুকতে চলেছে। সোমবার ব্যাংকিং পরিষেবা ঠিক করে চালু হবে, সোমবারে প্রচুর ঢুকবে।
আজকেও রবিবার অনেকের টাকা ঢুকবে যাদের শিডিউল রয়েছে, বিশেষ করে ব্যাংক ফেলিওর বা ইরর রয়েছে যাদের, তাদের অ্যাকাউন্টের ডিবিডি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা একটু দেখে রাখুন। আর অনলাইনে ক্লেম করবেন না, সরাসরি ব্যাংকের শাখায় যান, কারণ আপনার ক্লেম করে কোনো লাভ নেই। সরকার আপনাকে যোগ্য মহিলা ভেবে নিয়েছে, সরকার আপনাকে টাকাও পাঠিয়ে দিয়েছে, ব্যাংকের সমস্যার কারণে কিন্তু টাকা ঢোকেনি। ফার্দার ভেরিফিকেশন নির্দিষ্ট কারণে রিজেক্ট যদি দেখায়, নির্দিষ্ট কারণে, বিশেষ করে সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স বা 3টে রুমের কারণে যদি রিজেক্টেড দেখায়, তাহলে আপনারা সোশ্যাল রেজিস্ট্রি BGOV.in পোর্টালে গিয়ে অনলাইনে ক্লেম করুন। রিজেক্টেড দেখালেই ক্লেম করুন, তার আগে কিন্তু ক্লেম করবেন না। এবার বলে রাখি, স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু টাকা পাননি। ভুল ব্যাংক খুঁজছেন না তো? দেখুন, অনেক সময় একাধিক অ্যাকাউন্টে টাকা থাকে, টাকা হয়তো অন্য অ্যাকাউন্টে ঢোকে, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পোস্ট অফিসে ঢুকছে, কিন্তু আপনি অন্য ব্যাংকে SMS খুঁজছেন। SMS নয়, ব্যাংকে গিয়ে পাসবুক বা ট্রানজ্যাকশান হিস্ট্রি চেক করুন। অনেকেই জানেন না ডিবিডি লিঙ্ক যারা করেনি, যে কোন অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক করা আছে। অনেক ক্ষেত্রে অটোমেটিক ডিবিডি লিঙ্ক হয়ে যায় অ্যাকচুয়ালি এয়ারটেল পেমেন্ট ব্যাংক, অনেকের ক্ষেত্রে জিও পেমেন্ট ব্যাংকে হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি দেখুন যে আপনি আপনার ডিবিডি লিঙ্ক কোন অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা দেখুন। যদি এরকম ছোটোখাটো কোনো ব্যাংক থাকে সেক্ষেত্রে আসতে কিন্তু দেরি হয়। যদি স্টেট ব্যাংক থাকে, বিশেষ করে অনেক মানুষ একসাথে সার্ভারের কারণে আসে, সেক্ষেত্রে অনেক সময় সার্ভারের ল্যাগের কারণেও হয়ে থাকে। আর ডিবিডি বা এই ধরনের কোনো ভুল যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। তো সেক্ষেত্রে সরকার অ্যাপ্রুভ করলে টাকা আসবেই। আগস্টে ঢুকলেও ফান্ড রিলিজের পর ধাপে ধাপে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা ঢুকে যাবে, ক্লেম করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে বলে রাখি, ঢোকার কথা কিন্তু আপনাদের আগস্ট মাসে, যাদের জুলাই মাসের রাজ্যের মুখ্যমন্ত্রী অনুযায়ী জুলাই মাসের 10 তারিখের বা 10 তারিখের আগে আবেদন করেছেন, আপনার ধরুন অ্যাপ্রুভ হয়ে গেছে, তো এক্ষেত্রে আপনার কিন্তু আগস্ট মাসেই টাকা ঢোকা দরকার। এবার অনেকের বললাম যে ব্যাংকের সমস্যার কারণে বা সার্ভারের সমস্যার কারণে যাদের টাকা ঢোকেনি, সরকার টাকা পাঠিয়ে দিয়েছে, তাদের টাকা অনেকের 21 তারিখে ঢুকেছে। কালকে অনেকেই আমাকে বলেছেন যে টাকা ঢুকে গেছে, অনেকের 22 তারিখে ঢুকেছে। সেক্ষেত্রে 23 তারিখ আজকেও কিছু ঢুকবে যাদের শিডিউল করা আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আজকে রবিবার, 24 তারিখ সোমবার প্রচুর মহিলার কিন্তু টাকা ঢুকবে। কাজেই চিন্তা একটু দূরে করে রাখুন। এবার বলে রাখি, অফলাইন অ্যাকশন, ব্যাংক ভ্যালিডেশন ফেল্ড যদি দেখায় বা ইরর কোড 1 বা 2 দেখালে অনলাইনে ক্লেম করে কোনো কিন্তু লাভ নেই। কারণ বেশিরভাগই হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক এবং ইন্ডিয়ান পোস্ট অফিস ব্যাংকের গ্রাহকদেরই কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। আধারের তথ্যের সাথে নামের মিল বা ডিবিডি লিঙ্ক না থাকা, আপনার অতিরিক্ত ব্যাংকের নির্দিষ্ট শাখায় যান, ব্যাংকে দেওয়া ডিবিডি লিঙ্ক ফর্ম অফলাইনে ফিল আপ করে জমা দিন আরেকবার, এবং ব্যাংক ডিবিডি অ্যাক্টিভ করলে সরকার পুনরায় টাকা ছাড়বে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা সরাসরি কিভাবে ক্লেম করবেন, দেখুন আপনারা সিটিজেন বা স্ট্যাটাস দেখবেন, সিটিজেনশিপ মানে WB সোশ্যাল রেজিস্ট্রি WB.in এই ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনারা ক্লিক করবেন। যেই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন এবং আপনার রেজিস্টার ফোন নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এই 6 ডিজিটের ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যেই ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করবেন, প্রথমে আপনারা স্ট্যাটাস দেখবেন। আপনার যে স্ট্যাটাস রয়েছে এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন এই মুহূর্তে আপনার বাড়ির যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার নাম এখানে দেওয়া থাকবে, এবং এই কবে সাবমিট করেছিল সেটা দেওয়া থাকবে, এবং এখানে যে মেম্বার আপনাদের পরিবারে আবেদন করেছিল সেই মেম্বারের অ্যাকচুয়ালি এই অ্যাপ্রুভ হয়েছে না অ্যাপ্রুভ হয়নি সেটা দেখাবে। যেমন এখানে দুজনেরই অ্যাপ্রুভ হয়ে গেছে যেহেতু, আর এরা যদি জুলাই মাসের আগে অ্যাপ্লাই করে তাহলে আগস্টেই টাকা ঢোকার কথা। যদি টাকা না ঢুকে থাকে ওয়েট করুন, আগস্ট মাসেই সম্ভবত আপনার বেশিরভাগ মানুষের কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, যাদের ব্যাংকিং পরিষেবার কারণে হচ্ছে। আর নয়তো আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেলে কিচ্ছু করার দরকার নেই, আপনাদের কিন্তু সরাসরি টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়নি, রিজেক্টেড হয়েছে, তাহলে কি করবেন, সরাসরি আপনাকে কিন্তু দেখুন হতে পারে আপনার ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর। এক্ষেত্রে আপনার বললাম ব্যাংকে যেতে হবে,
এখানে রিজেক্টেড কথাটা যদি লেখা থাকে এবং ফিউচার ফার্দার ভেরিফিকেশন যদি লেখা থাকে সেক্ষেত্রেও আপনি ক্লেম করবেন। এন্ড যদি রিজেক্টেড কথা লেখা থাকে, শুধু ফার্দার ভেরিফিকেশন থাকে, তাহলে এখন কিছু করার দরকার নেই, কিছুদিন ওয়েট করে যান। রিজেক্টেড থাকলে আপনারা ক্লেম করুন। ক্লেম করার জন্য আপনাদের অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লেম বাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং এখানে যে মহিলার জন্য ক্লেম করতে চান সেই মহিলার নামের পাশে এই ছোট বক্স কে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার কি কারণে করতে চান, হয়তো আপনার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল ছিল, যদি ভুল থাকে তাহলে অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবেন। আর যদি দেখা যায় আপনাকে বলা হচ্ছে যে আপনি যোগ্য, কিন্তু আপনি সব ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আপনাকে টাকা দেওয়া হচ্ছে না, রিজেক্ট করা হয়েছে, তাহলে দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করবেন এবং তারপরে এখানে রিমার্কে আপনার মন্তব্য লিখবেন। ধরুন আপনার আর 3টের বেশি ঘর দেওয়া হয়েছে, ঠিক আছে, তো এক্ষেত্রে লিখবেন যে আমার পরিবারে 3টের বেশি ঘর নেই, অথবা আমি 3টের বেশি ঘর থাকলেও আমি গ্রামে থাকি, সেক্ষেত্রে আমার নিয়মে শিথিলতা রয়েছে, আমাকে সরাসরি আমার প্রাপ্য 3000 টাকা পাওয়ার জন্য আমার অ্যাপ্লিকেশনকে অনুমোদন করে দিন, নিজের ভাষায় লিখলেন। তারপরে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা যদি একটা সাদা পেজে নিজে লিখে সিগনেচার করবেন, সেলফ ডিক্লারেশন হিসাবে বা নিজেরা সেটা লিখে দেবেন, আর কিছু করার দরকার নেই। যে কোনো ডকুমেন্ট থাকলে সাপোর্টিং ডকুমেন্ট দেবেন, আদারওয়াইজ কিন্তু ভোটের SIR স্লিপ এবং আপনার কোনো ডকুমেন্ট না থাকলে হাতে সাদা পেজে লিখে নিজে সিগনেচার করে জমা দেবেন, যে নিজের সেলফ ডিক্লারেশন দিয়ে রাখবেন। যে 3টের বেশি যদি রুম থাকে, পাকা বাড়ি থাকে, যাদের বাড়িতে 3টের বেশি রুম আছে, পাকা ঘর রয়েছে, তাদের আবেদন বাতিল বা ফার্দার ভেরিফিকেশনে ফেলা হয়েছে। তো এক্ষেত্রে এই নিয়ম মূলত কিন্তু আরবান এলাকার জন্য, ছোট মিউনিসিপ্যালিটি বা পৌরসভার জন্য নয়। সেক্ষেত্রে আপনার যদি ছোট পৌরসভা হয়ে থাকে, বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে বাতিল হয়, তবে অবিলম্বে অনলাইনে ক্লেম করুন এবং রিমার্কে লিখুন যে আমার বাড়ির লোকেশন ছোট পৌরসভা, এক্ষেত্রে আমি বড় কর্পোরেশন কলকাতা বা মহকুমারের মতো বড় কর্পোরেশনে আমার বাড়ি নয়, সেক্ষেত্রে সাথে ভোটার কার্ড আপলোড করুন এবং ভোটার কার্ডের সাথে SIR যে স্লিপ রয়েছে সেটাও আপলোড করে দিন, ঠিক আছে, PDF বানিয়ে আপলোড করে দিন। এবার বলে রাখি, ট্রাইব্যুনালে যারা রয়েছেন তাদের কিন্তু মেবি ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বিভিন্ন বিডিওর তরফ থেকে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে অনলাইনে ক্লেম করুন। সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের ছবি এবং SIR যদি নাম না উঠে থাকে, যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার আবেদনের অ্যাপ্লিকেশন জমা দিন সাথে। একই সাথে বলে রাখি, ক্লেম করার আগে মিলিয়ে নিন আপনার কি সত্যি যোগ্য। বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। চাকরি, পরিবারের কেউ নিয়মিত সরকারি চাকরি করে না, পরিবারের কেউ সরকারি চাকরি করলে পাবেন না। পরিবারের কেউ সরকারি পেনশন যাতে না পায়, পরিবারের কেউ যদি পেনশন পায় তাহলে পাবেন না। পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স না দেয়, পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে পাবেন না। ব্যক্তিগত আয়, আপনার যে মহিলা আবেদন করছে তার নিজের আয় 10,000 টাকার কম যদি না হয়, 10,000 টাকার বেশি হয় তাহলে পাবেন না। পরিবারের আয় মোট ইনকাম মাসে 1 লাখের বেশি, মানে বছরে পরিবার 12 লাখের বেশি ইনকাম করলে পাবেন না। এই সমস্ত শর্ত পূরণ করলে বাতিল হওয়াটা স্বাভাবিক। এগুলোর মধ্যে যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে না পড়েন তো অবিলম্বে ক্লেম করুন, আপনি যোগ্য বলে প্রমাণিত হবেন এবং আপনি টাকা পেয়ে যাবেন পরের মাস থেকে। এবার ক্লেম করার ব্রহ্মাস্ত্র, সঠিক ডকুমেন্ট আপলোড করুন। আপনি অনলাইনে যে কারণে ক্লেম করছেন না, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স, রুম, জব, তাহলে আপনার ভারতীয় নাগরিকের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক। যদি দেখা যায় তো এক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড এবং সব থেকে ভালো হয় SIR এর যে স্লিপটা ছিল, এই যে SIR এর যে স্লিপ আপনাকে রীতিমতো BLRO অফিস থেকে দিয়েছিল, সেই SRI এর স্লিপটা আপনি দিয়ে দেবেন, ভোটার স্লিপ বা SRI এর স্লিপ দিয়ে দেবেন। এই স্লিপ দুটো দিয়ে অ্যাপ্লাই করুন। যদি দেখেন ইনকাম ট্যাক্স
যদি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে হয় এই ভোটার কার্ড, ভোটার SIR এর সাথে আপনি কি হচ্ছে প্যান কার্ড দিয়ে দেবেন। যদি দেখা যায় রুম বা জবের ক্ষেত্রে হয় তাহলে সেটা হাতে লিখবেন, ওটা কোনো রকমের নেই, হাতে লিখবেন, সাথে কি হচ্ছে SIR এর স্লিপ এবং ভোটার কার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করুন। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকে একটা বিষয় বলে রাখি যে অযথা চিন্তা করবেন না এবং গুজবে কান দেবেন না যে ক্লেম করলেও অনেকে বলছে 100% পেয়ে যাবেন, এমন না। আপনাদের মধ্যে যারা যোগ্য তারাই কিন্তু এই টাকাটা পাবেন এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা প্রত্যেকে কিন্তু টাকা পাবেন, তাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবং যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদেরও এখন কিছু করার নেই, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং 30 লাখ আরও মহিলার কে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যুক্ত করা হচ্ছে, মানে 30 লাখ আরও মহিলা যুক্ত হবে। 1,45,000 লক্ষ ছিল ও এখন সেটা আরও 30 লক্ষ অ্যাড হবে, মানে 1,75,000,000 মহিলারা কিন্তু সেপ্টেম্বরে টাকা পাবেন। এমনই শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরে টাকা পাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন আরও 30 লক্ষ মহিলাকে অ্যাড করা হবে। তো এক্ষেত্রে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন, তো এটাও কিন্তু একটা ভালো দিক। আর বাদবাকি আপনাদের এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে, কারা পেমেন্ট পেয়েছেন, কারা পেমেন্ট পাননি, আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট সেকশানে জানিয়েন। থ্যাংক ইউ।